মাঞ্চুরিয়ান সাধারণত একটা ইন্দো চাইনিজ ডিশ, আর রেস্টুরেন্টে আমরা এটার দুটো ভার্সন খেয়ে থাকি, একটা ড্রাই মাঞ্চুরিয়ান আর একটা গ্রেভি মাঞ্চুরিয়ান। তবে আজ রেস্টুরেন্ট স্টাইল নয়, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানাবে চলো দেখিয়ে দিই। প্রথমেই কুচো করে রাখা বাঁধাকপিগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। তারপর আমি এখানে বাঁধাকপিটা হালকা একটু ভাপিয়ে নেব। আর ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য মেন কয়েকটি উপকরণ এখন আমরা কেটে নেব। প্রথমেই কেটে নেব দুটো ক্যাপসিকাম, আর মাঝারি সাইজের দুটো টমেটোও কেটে নেব, আর নেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। আমাদের কিন্তু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই সব কিছুকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটাকে কেটে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। 5-6টা মতো কাঁচা লঙ্কাকেও আমরা এখানে কুচি করে নিচ্ছি, আর 1.5 ইঞ্চি মতো আদা আর একটা ছোট্ট সাইজের রসুন আমি এখানে কুচি করে নিচ্ছি। আদাটা আমি এখানে একটু বেশি নিয়েছি, তবে আমি প্রয়োজন মতনই ব্যবহার করব। যে কোনো মাঞ্চুরিয়ান জাতীয় খাবারেই আদার তুলনায় রসুনটাই বেশি ব্যবহার করা হয়। আর আমি এখানে একটা সসের মিশ্রণও বানিয়ে রাখবো। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নেব 3 চামচ মতো টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস আর 2 চামচ সয়া সস, আর খানিকটা পরিমাণ জল দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে রাখবো। আর একটা পাত্রে 1/2 কাপ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে একটা পাতলা মিশ্রণ বানিয়ে রাখতে হবে। আমাদের সব প্রয়োজনীয় উপকরণগুলো আমরা রেডি করে নিয়েছি। এবারে যাব মেন কুকিং প্রসেসে। ভাপানো বাঁধাকপিটাকে আগে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। তোমরা চাইলে বাঁধাকপিটা একবারে গ্রেট করে নিয়ে না ভাপিয়েও করতে পারো, কিন্তু ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এবারে মাঞ্চুরিয়ান বলগুলো বানানোর জন্য বাঁধাকপির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা আর সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেব স্বাদমতো নুন আর চিনি, আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার আর বেসন মিশিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর বেসনটা ততটা পরিমাণেই ব্যবহার করতে হবে যাতে বাঁধাকপিটা মাখার পর একটা ডোয়ের মতো টেক্সচার আসে। তারপর সেই ডো থেকে একটু একটু করে নিয়ে বলের শেপে গড়ে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে বলগুলোকে ছেড়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে ভেজে নেব। সব বলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। বলগুলো ভাজার পর তেলটা একটু বেশি ছিল বলে আমি খানিকটা তুলে রেখেছি। রসুন আদাটা হালকা একটু ব্রাউন হয়ে এলেই তারপর অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, আর সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ কুক করে নেব সব সবজিগুলো। সবজিগুলো কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না, কারণ সবজিগুলোতে একটু ক্রাঞ্চি ভাব থাকতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকেই তৈরি করে রাখা সসের মিশ্রণটা ঢেলে দেব, আর একটু চিনিও দিয়ে দেব যাতে টমেটো আর সসের ট্যাঙ্গি ভাবটা খুব বেশি না থাকে। যদি মনে হয় গ্রেভির পরিমাণটা একটু কম রয়েছে তাহলে এই পর্যায়ে আরও খানিকটা জল অ্যাড করে দেব। বলগুলোকেও দিয়ে দেব, আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর জল দেওয়ার পর এই সময় নুনের পরিমাণটাও একবার চেক করে নেব, আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দেব। এতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। এই সময় গ্রেভিটা আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে ভেজ মাঞ্চুরিয়ান একেবারে রেডি।